এই বাইকটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে আবু বকর সিদ্দিক ব্রেকিং সিস্টেম। আমি আসলে 125 সিসির হিরো এক্সট্রিম বাইকটা রাইড করতেছি নাকি 160 সিসির হিরো থ্রিলার বাইকটা রাইড করতেছি, আমার কাছে আসলে তেমন কোনো পার্থক্য মনে হচ্ছে না। অনেক সাধনার পরে হিরো এক্সট্রিম 125 এই বাইকটা রিভিউ করার সুযোগ হলো। ইনশাল্লাহ আজকে আমি এই হিরো এক্সট্রিম 125 বাইকটার ছোটোখাটো কিছু এক্সপিরিয়েন্স এবং ছোটোখাটো কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 এই বাইকটা নিয়ে। যেহেতু এই বাইকটা আমি আজকে প্রথম রাইড করতেছি, তো এই বাইকটা সম্পর্কে তেমন কোনো ধারণা এখন অবধি হয়নি। এর জন্য আজকে এই বাইকটা 0 থেকে 60 এবং 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগে এই বিষয়ে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দেবো। যেহেতু এই বাইকটা 125 সিসি সেগমেন্টের, বাট 125 সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটার নাকি পাওয়ার অনেক ভালো, সেই জিনিসটা আসলে আমি আজকের ভিডিওতে তুলে ধরবো যে আসলে এই বাইকটা ইঞ্জিন থেকে কেমন আপনারা পাওয়ার পেতে পারেন। হাইওয়েতে 125 সিসি নিয়ে আপনারা আসলে কি সুন্দর মতো চলাফেরা করতে পারবেন না, সেই সকল সম্পর্কে আসলে আমি আপনাদের আজকের এই ভিডিওতে ধারণা দেবো। তো প্রথমে চলুন বলি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 124.7 সিসির একটা ইঞ্জিন এবং এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.5 এবং এই বাইকটার থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.5। এই বাইকটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে আবু বকর সিদ্দিক ব্রেকিং সিস্টেম, মানে ABS, আর পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। যেহেতু এই বাইকটা হচ্ছে 125 সিসি সেগমেন্টের একটা বাইক এবং প্রাইসটা মোটামুটি কম, তাই সামনের দিকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং ABS ব্রেক এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। হিরো এক্সট্রিম 125 এই বাইকটা সামনের দিকে ব্যবহার করা হয়েছে 90/90/17 সেকশনের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে 120/80/17 সেকশনের টায়ার। আমি আসলে 125 সিসির হিরো এক্সট্রিম বাইকটা রাইড করতেছি নাকি 160 সিসির হিরো থ্রিলার বাইকটা রাইড করতেছি, আমার কাছে আসলে তেমন কোনো পার্থক্য মনে হচ্ছে না। আর 125 সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও বাইকটার পাওয়ার ডেলিভারিটা আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে মজা পাচ্ছি। ইজিলি 70-80 উঠে যাচ্ছে, অস্থির। এখন বড় কথা হচ্ছে বাইকটাতে তো ব্যবহার করা হয়েছে আবু বকর সিদ্দিক ব্রেকিং সিস্টেম, ABS ব্রেক। এই ব্রেকটার আসলে কোয়ালিটি কেমন সেটা দেখা উচিত। আলহামদুলিল্লাহ ভালো, ABS ব্রেকের ফিডব্যাকটা অনেক ভালো লাগলো। তো চলুন দেখি বাইকটা থেকে 0 থেকে 60 এবং 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগে। রেডি, 1 2 3। তো মোটামুটি একটা এক্সট্রিমের ধারণা হয়ে গেল যে এই বাইকটা 0 থেকে 60 এবং 0 থেকে 100 উঠতে কতটুকু সময় লাগে এবং রাস্তাটা ফাঁকা ছিল, এর জন্য বাইকটার টপ স্পিডটা চেক দেওয়া হয়ে গেল। বাইকটার থেকে আমি 112 কিলোমিটার টপ স্পিড পেয়ে গেলাম। হয়তো রাস্তা যদি আরেকটু থাকতো সেক্ষেত্রে আমি বাইকটা রাইড করে আরেকটু পাওয়ারটা পুশ করতে পারতাম, কিন্তু একটা বিষয় কি, টিভিএস রেডার যে বাইকটা আছে ওই বাইকটা টপ স্পিডটা কিন্তু এটার থেকে বেশি। চলেন আরেকবার একটু ট্রাই করে দেখি। রেডি, 1 2 3।
114 অব্দি টানতে পারছি। রাস্তা যদি একটু ফাঁকা থাকতো সেক্ষেত্রে হয়তো বা টপ স্পিডটা আরও একটু তুলতে পারতাম। যাই হোক, আমাদের এখানের রাস্তা হচ্ছে খুবই ব্যস্ততম রাস্তা, আর এখানে আসলে বাইক জোরে চালিয়ে টপ স্পিড উঠানো খুবই রিস্ক। তো তারপরেও ভিডিও করার জন্য মাঝে মাঝে কিছু রিস্ক নিতে হয়, কিন্তু আপনারা ভিডিও দেখার পরে লাইক করেন না, কমেন্ট করেন না ভাই। প্লিজ, আপনাদের জন্য আসলে কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। সো ভাই, সব এই ছিল আজকের ছোটোখাটো হিরো এক্সট্রিম 125 বাইকটার রিভিউ এবং স্পিড টেস্ট। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।